আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। গত ক্লাসে আমরা লাইব্রেরি কোন পার্ট 2 দেখেছিলাম। আজকে আমরা লাইব্রেরি কোন পার্ট 3 দেখাবো। সে বিষয়ে আজকে লাইব্রেরি কোন পার্ট 3 ভিতরে আছে সাবডোমেইন ব্রুট ফোর্সিং। সাবডোমেইন ব্রুট ফোর্সিংটা আমরা কিভাবে করব সেই বিষয়টা আমরা প্র্যাকটিক্যাল দেখাবো ইনশাল্লাহ। সাবডোমেইন ব্রুট ফোর্সিং করতে আমরা পিওডিএনএস টুলস ইউজ করব। কিভাবে টুলসের ব্যবহার ও কমান্ড আমরা নিচে এখানে অবশ্যই দেখাই দেবো। যেমন এখানে দেওয়া আছে, যেমন পিওডিএনএস, তারপর লিখবো ব্রুট ফোর্স, তারপরে স্ল্যাশ রুট ডিরেক্টরি হলে ওয়ার্ড লিস্ট, তারপরে হলে টিএক্সটি ফাইলটা দিতে হবে। এইভাবে করে তারপরে আছে রিজলভার লাগবো, তারপরে স্ল্যাশ রুট ওয়ার্ড লিস্ট রিজলভার ডট টিএক্সটি, তারপরে আপনি যদি আউটপুট নিতে চান আউটপুট ডট টিএক্সটি বা এই ফাইলটা আপনি সেভ করতে পারেন এইভাবে। আপনাদের জন্য আরেকটা বিষয়, মজার বিষয় বলে দিই, যাদের মনে করেন এই টুলসটা আসলে অনেক ভারী টুলস, এই টুলসটা ইউজ করতে গেলে কীভাবে একটু অনেক প্রবলেম হতে পারে। যারা বিগিনার আছে তাদের জন্য একটু বলে দিই যে এটা হলে ভিপিএস, আপনাদের তো অনেকেরই যারা বিগিনার আছে তাদের কোনো ভিপিএস নেই। এই জন্য এই টুলসটা আপনার পিসিতে ব্যবহার করলে আপনার নেটওয়ার্ক জ্যাম হয়ে যেতে পারে। এই টুলসটায় অনেক সময় লাগে, সেক্ষেত্রে আপনার পিসি অফ হয়ে যেতে পারে, বিদ্যুৎ চলে যেতে পারে। এই জন্য এই টুলসটা যাদের ভিপিএস নাই এবং যাদের পিসির কনফিগারেশন ভালো না, তারা এই টুলসটা ইউজ করবেন না, এই আর কি। তা আসেন সাবডোমেইন ব্রুট ফোর্সিং করার কারণটা কি? আসলে সাবডোমেইন আমরা ব্রুট ফোর্সিং কেন করব? সাবডোমেইন ব্রুট ফোর্সিং আমরা এই জন্যই করবো কারণ হলো আমরা যত বেশি সাবডোমেইন পাবো তত বাগ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। মূলত একটি ডোমেইনের 5 থেকে 6টা লেয়ার থাকে, আর এই ব্রুট ফোর্সিংয়ের মাধ্যমে এই লেয়ারের ভিতরে থাকা সাবডোমেইনগুলো পেতে আমাদেরকে সাহায্য করে থাকে। যাই হোক, এরপরে আমরা দেখেন এই সাবডোমেইন মানে পিওডিএনএস টুলসটা ইউজ করার জন্য আমাদের কোন কোন ধরনের টুলস লাগবে। যেমন গো ল্যাঙ্গুয়েজ লাগবে, অর্থাৎ গো ল্যাঙ্গুয়েজ লাগবে, মাস ডিএনএস লাগবে, পিওডিএনএস লাগবে এবং রিজলভার ডট টিএক্সটি লাগবে এবং একটা ওয়ার্ড লিস্ট, ব্রুট ফোর্সিংয়ের জন্য একটা ওয়ার্ড লিস্ট লাগবে। চলেন আমরা এই বিষয়টা কালি লিনাক্সে যে দেখি যে সাবডোমেইন ব্রুট ফোর্সিংটা কীভাবে করবো। প্রথমে আমরা লিখবো পিওডিএনএস, তারপরে ব্রুট ফোর্স, তারপরে স্ল্যাশ রুট ফাইল, তারপরে আছে ওয়ার্ড লিস্ট, তারপরে আছে চেক লিস্ট, তার ভিতরে আছে ডিসকভারির ভিতরে ডিএনএস এর ভিতরে আছে ডিএনএস ডট টিএক্সটি। তারপরে আমরা টার্গেট ডোমেইন দেবো, এখানে আমরা টার্গেট ডোমেইন দেবো, তারপরে রিজলভার দেবো, -r লিখে রিজলভারের পাথটা দিয়ে দেবো। যেমন রিজলভারের পাথটা কোথায় আছে? রুট, তারপরে ওয়ার্ড লিস্ট, তারপরে আছে রিজলভার ডট টিএক্সটি। এরপরে আমরা এন্টার দেবো, দিলে আমাদের এই যে পিওডিএনএস টুলসটা কাজ করতেছে। এবার কাজ করতে তো অনেক সময় লাগবে। এই টুলসটা আপনার কমপ্লিট হতে অনেক সময় লাগে, অনেক। এটা পুরো কমপ্লিট করে আপনাকে এই টুলসটা ভ্যালিড সাবডোমেইনগুলো দিয়ে দেবে। আর সেই ভ্যালিড সাবডোমেইনে আপনি যদি বাগ ফাইন্ড করেন, অবশ্যই বাগ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এটা অনেক সময় নেবে। এটা আমাদের একটু মানে অপেক্ষা করতে হবে যে এটা শেষ হতে অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আমরা আরেকটা বিষয় এখানে আপনাদের সাথে একটু আলোচনা করি। যে বিষয়টা হলো, দেখেন আমরা যে সাবডোমেইনগুলো, এখানে আমরা সাবডোমেইন ফাইন্ড করতেছি কিসের মাধ্যমে? ব্রুট ফোর্সিং করতেছি। প্রথমে আমরা সাবডোমেইন ফাইন্ড করছি, এই সাবডোমেইন ফাইন্ড করার পরে সেই সাবডোমেইনগুলোকে আমরা আবার ব্রুট ফোর্স করতেছি। যেমন সাবডোমেইন আপনাদের একটা মজার বিষয় দেখায়, সেটা হলো দেখালে আপনার জন্য ভালো হইব। যেমন দেখেন আমরা ব্রুট ফোর্সিংটা কোনটা করতেছি। দেখেন অল সাব ডট টিএক্সটি। এখন একটা জিনিস আপনাদেরকে এখানে বলি, দেখুন আমরা যে এখানে যে সাবডোমেইনগুলো পাইছি, সেই সাবডোমেইনের লিস্ট থেকেই আমরা ব্রুট ফোর্স একটা দিতে পারি, আবার আমরা একটা ডোমেইন থেকেও দিতে পারি। আমরা মেন ডোমেইন থেকে সাবডোমেইনটা ব্রুট ফোর্স দিচ্ছি। এখানে আপনাদের আরেকটা জিনিস দেখায়, আমরা দেখেন প্রথমে আমরা সাবডোমেইনগুলো পেলাম, কিন্তু সাবডোমেইনগুলো পাওয়ার পরে আমাদের কাজকে সাবডোমেইনগুলো পাওয়ার পরে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি। সেই জিনিসটা হলো এই সাবডোমেইন পাওয়ার পরে আমরা এখানে লাইভ চেক করতে পারি। সেই লাইভ চেক করবো কি? HTTPS টুলসের মাধ্যমে আমরা লাইভ চেক করতে পারি। যেমন ক্যাট অল সাব ডট টিএক্সটি, তারপরে পাইপ আমরা HTTPS
তারপরে এটা দিলেই হয়ে যাবে এবং আমরা লাইভ সাব ডট টিএক্সটি আমরা এই ফাইলটা সেভ যদি করতেছি তাহলে লিখবো লাইভ সাব ডট টিএক্সটি আমরা এই ফাইলের ভিতরে এটা সেভ করতে পারি যদি কোনো আমরা এখানে যতগুলো সাবডোমেইন আছে এর ভিতরে যদি লাইভ সাবডোমেইন যেগুলো আছে সেই সাবডোমেইনগুলো সে এই ফাইলে সেভ করবে এর সাথে আমরা এই জিনিসটাও দেখিনি কি আমাদের ওই জিনিসটা কত দূর হয়েছে আমরা এটাও দেখি আর এটা কাজ হোক এটা এখানে কাজ চলুক আর এই বিষয়টি আমরা দেখি এখানে কি অবস্থা এই যে আমাদের সাবডোমেইন এখনো ব্রুট ফোর্স করতেছে অনেক সময় লাগবে এখানে কত আছে 336 4,30,633টা সেই করবে কেবল হয়েছে 4,30,633 আর এখানে আছে 21,71,687 21,71,687টা সে চেক করবে এটা হলো রিকোয়েস্টে চেক করবে চেক করে তারপরে এরপর আমাদের ভ্যালিড সাবডোমেইনগুলো আমাদেরকে সে দিবে আচ্ছা আমরা দেখি লাইভ সাবডোমেইনগুলো কি অবস্থা কি পরিমাণ লাইভ সাবডোমেইন পাইছে সে এখনো কাজ করতেছে সময় লাগবে এটাও এভাবে করে আপনারা লাইভ সাবডোমেইনগুলো চেক করে নেবেন লাইভ সাবডোমেইনগুলো চেক করলে কি হবে মনে করেন আপনি এখানে অনেকগুলো সাবডোমেইন পাইছেন সেই সাবডোমেইন থেকে লাইভ চেক করেন লাইভ চেক করে যদি আপনি ওই লাইভ যে সাবডোমেইনগুলো লাইভ আছে সেই লাইভ সাবডোমেইনগুলো থেকে যদি আপনি ব্রুট ফোর্সিং করেন আবার ওখান থেকে যদি আপনি হান্টিং করেন ওখান থেকে আবার আপনি রিকন করবেন ওই সাবডোমেইনগুলো পাইছেন ওই সাবডোমেইনগুলো থেকে আবার আপনি সাবডোমেইনগুলো নিয়ে রিকন করবেন ম্যানুয়াল সবসময়ের জন্যই আমি প্রেফার করি আপনারা ম্যানুয়াল হান্টিং করবেন বেশি ম্যানুয়াল হান্টিং করলে বাগ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে টুলস অভ্যস্ত কম হবেন যখন আপনারা সমস্ত টুলসগুলো শিখে যাবেন তখন আমরা টুলসে চলে যাবেন আমরা বেশির একটা স্ক্রিপ্ট রান করে দিলেন জাস্ট আপনার কাজ হয়ে গেল এখন আপনাদের ম্যানুয়াল শেখার পালা এখন আপনারা সবচেয়ে বেশি বেশি ম্যানুয়াল শিখবেন ম্যানুয়াল শিখতে পারলে আপনাদের জন্য ভালো হবে পরবর্তীতে আপনারা ভালোই করতে পারবেন হচ্ছে এখনো কাজ হচ্ছে আমাদের সময় লাগবে ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ